রমজানটা পুরাটাই ক্ষমার মাস। বড় বড় আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে, যদিও সে তাকওয়ার খেলাফ গুনাহ কাজ করে নিজের আমলনামাকে বরবাদ করে থাকে। তারপরেও ইস্তিগফার এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় তোহফার একটা তোহফা, যেটার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়। দুনিয়ার জগৎ যেটা, এটা সুখ দুঃখ মিশ্রিত, কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, কখনো খুব শান্তি আবার কখনো অশান্তি মিশ্রিত। আর জান্নাতের জগৎ যেটা, এখানে কোনো অশান্তি নাই, দুঃখ নাই, যাতনা নাই, শুধুই মাত্র সুখ, শুধুই মাত্র প্রাপ্তি আছে, নিরাশা নাই। আর আরেকটা জগৎ হলো দোজখের জগৎ, জাহান্নামের জগৎ, যেখানে শুধুই মাত্র অশান্তি, কষ্ট, সুখ নাই। দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত জগৎ থেকে মৃত্যুর দরজা দিয়ে মানুষ বের হয়ে কেউ সুখের জগতে জান্নাতে চলে যায়, আর কেউ দুঃখের জগৎ দোজখে চলে যায়। এমনকি আলমে বরজখটাও কারোর কারোর জন্য জান্নাতের বাগান হয়, আর কারোর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার, দোজখের খণ্ড হয়। দুনিয়ার জীবনের মেহনতের উপরে নির্ভর করে মানুষের পরপারের জগতের শান্তি অশান্তি। দুনিয়ায় যদি কেউ আল্লাহ পাকের মর্জি মাফিক হায়াত কাটায় এবং আল্লাহ পাকের হুকুমকে পালন করে দুনিয়াতে, তাহলে সে মরণের মাধ্যমে বেরিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। আর যদি দুনিয়াতে নিজের ইচ্ছা ও শয়তানের ধোঁকার ভেতরে দুনিয়ার সময় যদি কেউ ব্যয় করে, তাহলে সে মরণ দরজা দিয়ে বেরিয়ে আগুনের ভেতরে পড়ে যায়। উম্মতে মুসলিমা যারা আছে, যাদের ঈমান থাকবে মরণ পর্যন্ত, মরণের সময়ও যাদের ঈমান থাকবে, এই যত উম্মতে মুসলিমা আছে, ঈমানদার, আল্লাহর রাসূল খবর দিয়েছেন এরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল কি বললেন? অথবা বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ পাওয়া গেছে না? যদি ঈমানদার কেউ হয় তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যা আছে উম্মতে মুসলিমা সব আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এদের ভিতরে যারা দুনিয়াতে উম্মত ছিল কিন্তু বাধ্য ছিল না, অবাধ্য ছিল, এদেরকে কিন্তু সরাসরি জান্নাত দিবে না, তাদেরকে দোজখে পড়তে হবে। কিছু কিছু মানুষ আছে না, দল করে কিন্তু দলের আইন মানে না, ঠিক আছে না? কিছু কিছু মানুষ আছে মুসলিম, ইসলামের পরিচয় বহন করে কিন্তু ইসলাম মানে না, আছে না? নাই? যারা ইসলাম মানে না তারা অস্বীকারী, যারা রাসূল মানে না, নবীর দেখানো পথ মানে না, এরা তো দোজখে যাবে। তবে ভাগ্যবান তারা যারা তাদের জীবনে কিছু অবাধ্যতা
গুনাহ খাতা হইলেও মরার আগে এরা দুনিয়া থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিবে। যদি কেউ ক্ষমা নিয়ে নেয় তাই বেশি মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে কবরে যাইতে পারলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত যেখানে আছে মাগফিরাতের দিকে দৌড়াও। এক নাম্বার হলো মাগফিরাতের দিকে যাও, পরে কয় ও জান্নাতের দিকে যাও। অর্থাৎ মুমিনেরা আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে মাগফিরাত নাও। আমার কাছে যদি পৌঁছতে চাও জান্নাতে এসো। যারা জান্নাতে আসলে তারা আমাকে পাইবে, যারা আমার কাছ থেকে ক্ষমা নিলে তারা জান্নাত পেয়ে গেলে, আর যারা জান্নাতে এলে তারা আমাকে পেয়ে গেলে। কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিল সে জান্নাতে চলে গেল, কারণ ক্ষমা ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব নয়। গুনাহযুক্ত কোন মানুষ আল্লাহর জান্নাতে পৌঁছা সম্ভব নয়। গুনাহ তো নাপাক জিনিস, গুনাহের নাপাক সহ কেউ জান্নাতে যেতে পারবে। তাকে হয়তো দুনিয়ার থেকেই গুনাহ মুক্ত হইতে হবে, মরার আগে গুনাহ মুক্ত হইতে হবে। কেউ কেউ আছে কবরে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ কেউ আছে দোজখে পড়ার পরে আল্লাহ তাদের মাফ করবে, যাদের মাফ করবে তারা আল্লাহর জান্নাত। এই জন্য ক্ষমা দরকার, কারণ গুনাহ সহ জান্নাতে যাওয়া সম্ভব না। কয়টা গুনাহ হলে দোজখে পড়বে একটা প্রশ্ন। কতগুলো গুনাহ হইলে দোজখে যাবে মানুষ? ইমানদার দোজখে পড়বে কয়টা গুনার কারণে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো, এই কথাটা আপনারা খেয়াল করে শুনলে এরপরে যদি আমরা আর কোনো ওয়াজ নাও শুনেন তাতেও সমস্যা নেই। এই কথাটা এত দাম, দোনো হাত উপরে তুলে নাকি ঘুমান নাই যদি আপনাদের মানে দূরত্ব অনেক তো। আরে নিয়ে রাখেন সোজা, আবার সোজা সুন্দর করে বল, এইদিকে মোতাবজ্জ। আর দোনো হাত তুলেন, নাড়া চাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তুলেন, আবার নামান, আবার তোলেন। এই যেমন অ্যাক্টিভ ছিলেন এরকম অ্যাক্টিভ থাইকের কথা শুনেন, হাত নামান। এবার শুনেন একটা কথা। অনেকে মনে করে কি যে আর কিছু গুনাহ করলে সমস্যা নাই, কি মনে করে? স্যার হইছো কেন কথার সাথে উত্তর দেও। অনেকে মনে করে যে কিছু গুনাহ করলে কি নাই, সমস্যা নাই। এবার প্রশ্ন হলো যে কয়টা গুনাহের কারণে ইমানদার দোজখে যাবে? কয়টা গুনাহ লাগবে দোজখে যাইতে? এবার এটা শোনেন। একটা কবিরা গুনাহ যদি কারোর জীবনে থাকে, কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ যদি কারোর থাকে তো একটা কবিরা গুনাহ বান্দাকে দোজখে ফেলার জন্য যথেষ্ট। যারা নিশ্চিন্ত মনে কবিরা গুনাহ করে আছে না কিছু, এরা কোন দিকে যাইতেছে?
জান্নাতের দিকে যাইতেছি না দোজখের দিকে যাইতেছি, বাগানের দিকে যাইতেছি না আগুনের দিকে যাইতেছি। নামাজ না পড়া ইচ্ছাকৃত কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত হিসাব করে যাকাত না দেওয়া কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে ইচ্ছা করে না করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, জেনা ব্যভিচার কবিরা গুনাহ, শরাব পান করা কবিরা গুনাহ, গাঁজা খাওয়া কবিরা গুনাহ, বেপরদা চলা কবিরা গুনাহ। কি কথা বল না? কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পর্দা করে না। আছে না এরকম? নাই নাই। গান শোনা কবিরা গুনাহ। গান শোনা কি? খালি শরীয়ত মারফতের গান যদি হয় এটা কবিরা গুনাহ না, এটা সবের গান। বাদ্যযন্ত্রের আওয়াজ সহ গান শোনা কবিরা গুনাহ। নাটক সিনেমা কবিরা গুনাহ। সুদ ঘুষ কবিরা গুনাহ। গীবত চুগলখড়ি কবিরা গুনাহ। জুলুম করা কবিরা গুনাহ। জুলুম করা কি গুনাহ? কিন্তু রাজনীতি করতে যে একটু মারামারি করলে এটা জায়েজ আছে, ঠিক না? ঠিক না? জায়েজ আছে না? এটা তো কবিরা গুনাহ না। রাজনীতি করতে যায় যদি গোলাগুলি করে, মারামারি করে, জুলুম করে, এটা দায়িত্ব মনে করে করে। যেমন আওয়ামী লীগ দায়িত্ব মনে করে করছে, এরা এটারে গুনাহ মনে করে নেই। হেলমেট বাহিনী যেটি আছে, ঠিক আস্তে করে বলে দাও, জোরে আওয়াজ করে। জুলুম করা কি? কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ। এরকম যত কবিরা গুনাহ আছে দোজখে পড়ার জন্য দুইটা কবিরা গুনাহর দরকার নাই, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট। এই মাসালাটা কি বুঝাইছে? আইসে ভালো করে বস, কিন্তু খালি আওয়াজ দিয়ে বস না, দিল দিয়ে বস। কিন্তু আমি কিন্তু আওয়াজ শুনলে বুঝি। তোরা ওয়াজ শুনিস কয়দিন, আর আমি ওয়াজ করি হইলো 2 যুগ প্লাস। শ্রোতার চেহারা দেখলে বুঝি কোনটা কয় নাম্বার শ্রোতা, আওয়াজ শুনলেও বুঝি কোনটা দিল থেকে করতেছে আর কোনটা ফাতরামি করতেছে। ফাতরামি করিস না কিন্তু, তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে, কারণ কথাগুলো খুব সেন্সিটিভ কথা। একটা কবিরা গুনাহ যদি করে কেউ ইচ্ছা করে, তাহলে একটা কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট। এই কথাটা সবাই বুঝছেন তো? কারা কারা বুঝছেন হাত তোলেন। বাস, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আমি জায়গাও কোনো ওয়াজ নাও করি কোনো সমস্যা নাই, আজকে বয়ান হয়ে গেছে। কারণ আপনারা বুঝছেন যে একটা কবিরা গুনাহ করলে কই যাইতে হইব, এরপরে আপনি চইলেন কদম করে, বাস। এর কারণে কিন্তু গুনাহযুক্ত মানুষকে জান্নাত দেওয়া হবে না। জান্নাত কার জন্য বানাইছে? জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় হলো যে গুনাহ করে, অর্থাৎ যার ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ আছে যে সে গুনাহর সাথে তার টাচ লাগে না, সে হলো মুত্তাকি। একটা গুনাহ করলেও মুত্তাকির দপ্তর থেকে নাম কাটা পড়ে। কয়টা গুনাহ? একটা গুনাহ করলেও মুত্তাকির লিস্ট থেকে নাম কাটা পড়ে। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया।
एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। मुहरिम, मुहरिम सम्मानित, निर्दोष, জান্নাতি। মুহরিম লিখতে অক্ষর হলো মিম হা রা মিম, মুহরিম। একই স্টাইলের লেখা, মাত্র একটা নুক্তা আছে, হার নিচে নুক্তা করছে, হইছে কি জিম। মুজরিম, মুহরিম জান্নাতি, একটা নুক্তার কারণে মুজরিম দোজখী। एक नुक्ता ने मुझे, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। दुआ, दुआ दगा लिखते हैं कि एक नुक्तार कारणे। दुआ माने हलो कारो कल्याण कामना करा, दगा माने हलो काउरे कष्ट देওয়া। একটা নুক্তার কারণে যেমন মুহরিম মুজরিম হয়, একটা গুনাহের কারণে জান্নাতি দোজখী হয়। মাত্র একটা গুনাহ করলে জান্নাতি দোজখী হয়ে যায়। মুত্তাকির দপ্তর থেকে একটা গুনার কারণে বান্দার নাম কাটা পড়ে যায়। ওই কারোর যদি নাম কাটা পড়ে তাহলে সংশোধনী আছে। দুনিয়ায় যেমন নাম কাটা পড়লে সংশোধনী আছে, আল্লাহর খাতায় কারোর যদি নাম কাটা পড়ে গুনার কারণে সংশোধনী আছে। সংশোধনী হলো আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া। কেউ যদি ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা লয়, মাপ লয়, মাপ লইলে পড়ে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে তার নাম আবার মুহরিমের খাতায় উঠে যায়, জান্নাতের খাতায় উঠা যায়। এমনকি কেউ যদি মৃত্যুর আগ মুহূর্তে তওবা করার সুযোগ পাওয়া যায়, কারণ কপাল যদি ভালো হয়। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা মাফ করে দিছে। সাথে সাথে খুনের আসামি কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিছে, কারণ ক্ষমার মাধ্যমে তার গুনাহ মুছে গেছে। এখন কথা হলো ক্ষমা সে পায় না যে নিজেকে অপরাধী মনে করে না, হাসিনার মতো। এই কয়েকদিন আগে শেখ হাসিনা ভাষণ দিচ্ছে, আমার কি দোষ, হে যে গুনাহ করছে রে খুঁজে পায় না, বুঝে না, তার গুনাহ সে দেখে না। কিছু কিছু মানুষ আছে ওরা আকাম বেধাক করে কিন্তু নিজের আকাম দেখে না, তাকায় দেখি কি আকাম করছে এটা দেখে না। যারা নিজের অপরাধ দেখতে পায় না, যারা নিজেকে অপরাধী মনে করে না, যারা নিজের অপরাধ দেখে না, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের তওবা নসিব হয়। আর যারা নিজের অপরাধকে কন্যা ফেলায় যে কয়টা গুনাহ করছি আমি, তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তারা তওবা করে ফেলায়, তাদের তওবা নসিব হয়ে যায়। যেমন আমাদের পূর্ব কতগুলা খুন করছে এগুলো গুনে নাই, কিন্তু কয় রাকাত নামাজ পড়ছে গুনছে। নেতারা বক্তব্য দিতে যায় বলতো শেখ হাসিনা 70 রাকাত নামাজ পড়ে,
নিজের নমাজ খুব গুনতো, কতগুলা মসজিদ বানাইছে তা গুনছে, কয় বিঘা জমিন কাকরাইলে দিছে এটা গুনছে, কতটুকু জমিনের বরাদ্দ ইস্তেমাল মাটি দিছে এটা গুনছে, কিন্তু কতগুলো আকাম করছে একটা গুনে নাই। না গুনার কারণে নিজেকে অপরাধী মনে হয় না। হাজার হাজার মানুষের রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও নিজেকে নির্দোষ নির্দোষ ভাবি। কিন্তু জাতি বুঝে তুমি কি নির্দোষ না, তো খুনি। হাসিনা খুনি, এ কারণে খুনির কদর খুনির কাছে আছে। মোদি এক কসাই খুনি, তার কাছে হাসিনার কদর আছে। কারণ রতনে রতন চিনে, চোরে চিনে চোর, রতন চিনে, চোরে তো চোর চিনে। কিন্তু কেউ যদি নিজেকে চিনে ফেলে যে আমি অপরাধী, তাহলে তার তওবা নসিব হয়ে যায়। কেউ নিজের অপরাধী মনে করলে তার তওবা নসিব হয়ে যায়। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিআতু বনি ইসরাইল শিরোনামে আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন। বনি ইসরাইলের ঘটনাবলী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের কিছু বড় বড় অপরাধীর মাপ পাওয়ার ঘটনা বলছেন। আল্লাহর নবী সহিহ হাদিস যেগুলো সেগুলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে এনে ফেলেছেন। ওয়াকিআতু বনি ইসরাইল শিরোনামে বনি ইসরাইলের কিছু ক্ষমার ঘটনা, মাগফিরাতের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। তার ভিতরে একটা ঘটনা হলো বনি ইসরাইলের ভিতরে একটা কাফন চোর ছিল। কাফন চোর যে সারা জনম কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার একটা গুণ হলো সে চোর নিজের চোরই মনে করত। যেমন কিছু আছে চোর কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয়, আছে না? কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয়, ভালো মানুষ পরিচয় দেয়, কিন্তু এই কাফন চোরার গুণ হলো সে নিজেকে কাফন চোর মনে করে, সে নিজেকে ভালো মানুষ মনে করে না, নিজেকে অপরাধী মনে করে। এটা হলো তার গুণ। সে মরার আগে তার সন্তানদেরকে ডেকে বলল, মৃত্যুর আগে সন্তানদের এটাই কে বলতেছে, সন্তানরা তোদের প্রতি আমি পিতা হিসাবে ওসিয়ত, আমার পক্ষ থেকে তোদের প্রতি ওসিয়ত হলো আমি মইরা গেলে আমার লাশটা দাফন করবি না, আমার লাশটা আগুন দিয়া পুইরা ছাই বানায় ফেলাবি। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব তখন এই পুরা ছাই গুলাকে আবার দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। সন্তানরা বলে বাবা আপনারে এইভাবে করে আগুনে পুড়ে ছাই বানায় বাতাসে আর পানিতে ভাসায় দিব কেন? সূরায় বলে আমি খারাপ লোক, আমার মতো মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইবে আর আমার ক্ষমতা নাই। হাসরের মাঠে যদি বিচারের মঞ্চে আমারে দাঁড় করায় তাহলে আমার মতো অপরাধী ছাড় পাওয়ার কোন সুযোগ নাই। আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই, সুতরাং আমাকে বাতাসে উড়াইয়া দিবি যেন খুঁজে না পাওয়া যায়,
পানিতে ভাসায়া দিবি যেন আমাকে খুঁজে না পাওয়া যায়। সন্তানরাও মানে এই লোক একটু জাহেল টাইপের, আর ছেলেমেলে যেগুলো আছে এগুলো জাহেল টাইপের, মানে এদের জ্ঞান কম, খুব জ্ঞান না, বধু 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 গ্রাম্য গ্রাম্য মানুষের জ্ঞান কম থাকে। কিছু লোক আছে না এইরকম না, এরকম না, কিছু মানুষ আছে তাদের বুদ্ধি কম। বুদ্ধি যদি কম হয় তার সাথে বিচারকের বিচারক ভিন্ন হয়, বিচারকের বিচার ভিন্ন হয় বুদ্ধির কারণে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীতে আছেন, সাহাবীরাও মসজিদে বসা আছে, কিন্তু এর ভেতরে একজন মুমিন আসছে যার বুদ্ধি শুদ্ধি একটু কম, সে মসজিদে দাঁড়ায়া পেশাব করে দিচ্ছে। সে ভাবছে মসজিদের ভিতরেও বালি বাইরেও বালি, এনে মুতলেও শুকায় যাব, ওনে মুতলেও শুকায় যাব, এনে মুতলেও অসুবিধাটা কি? বোঝেন নাই কথাটা? আমার মানিকগঞ্জ ভাষা গেছি। এখানে পেশাব করলে সমস্যা নাকি? হে দাঁড়ায় মসজিদের ভিতরেই ছেড়ে দিছে। কিন্তু সাহাবায়ে কেরাম যে ধরছে, এই এই সেজদার জায়গা নামাজ পড়ি ইবাদত করি এর মতস্কা ধরতে যাইতেছে সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহর রাসূল তো শ্রেষ্ঠ আকল মন্দ, আল্লাহর রাসূল বলে পেশাবটা করতে দাও, মাঝখানে বাধা দিলে রোগ হবে। এই জন্য বাচ্চারা যদি কোলে পেশাব করে তাহলে নড়াচড়া দিতে নেই, কই নাই যেহেতু ফালাইছে তো করতে দেন, পুরাটা আরামে করে আল্লাহ। পেশাব করার মাঝখানে যদি পেশাব বন্ধ করা হয় তাহলে এটা অসুস্থতা হয়। নবীজি চিকিৎসা বিজ্ঞানেও ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওরে পেশাব করতে দাও। সাহাবীরা পেশাব করতে দিল। হে দাঁড়ায় দাঁড়ায় আরামে পুরা পেশাবটা সেরে আসবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এবার পানি দিয়া তোমরা জায়গাটা ধুয়ে দাও। আল্লাহ রাসূল তাকে ডাইকা বললেন, ইবাদতগাহ আল্লাহর ঘর, এমন জায়গায় পেশাব পায়খানা করতে নেই। আগে তো বুঝিনি। আল্লাহ নবী তার উপরে রাগ করেন নাই, কারণ তার মূর্খতার কারণে, তার গ্রাম্য বধূ অবস্থার কারণে। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে, সামনে রোজার মাসে আইতেছে, এক লোক রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে সহবাস করে ফেলেছে। আইয়া আবার আল্লাহ রাসূলের কাছে বলে, নবীজি গো, আমি তো ফরজ রোজা ভাই গেলাইছি, আমি আমার বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করে ফেলেছি, আমার কি জরিমানা হয়েছে? আল্লাহ রাসূল বললেন, 60টা রোজা রাখবি। একটা বাড়ি না 60টা রইল, অন্য কোন প্রসেস আসেনি সেটা বলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যা, তাহলে একটা গোলাম আজাদ করে দিবি। আমার কোন গোলাম দাসী বান্দি এটা কিছু নাই, তাই এত বড় সদকা করার মতো কোন গোলাম বান্দির মালিক হই না। আল্লাহ রাসূল বললেন, তাহলে যা কাফারা দিয়ে দিস, ফকির মিসকিন রে খানা খাওয়াইলাস। আমি নিজেই ফকির, খাওয়ানো করতে আমার কাছে টাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর মওজুদ আছে। আল্লাহর নবী এই খেজুরগুলা তারে হাদিয়া দিয়া বললেন, এই নাও, এই খেজুরগুলা আমার পক্ষ থেকে তোমারে হাদিয়া দিলাম, কাফারা হিসেবে গরিব মিসকিনদের দিয়ে দিও। সে খেজুরের বস্তাটা মাথায় লয়া যায় আর কয়, নবী গোটা মদিনায় খুঁজে দেখছি আমার সাথে বড় মিসকিন একটাও নাই, এই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তার মানে এরকম বুদ্ধিওয়ালা যে তার সাথে বিচার সালিশে পালন যায় না। আকলের কারণে বিচার ভিন্ন হয়। এ কারণে বালেক ছেলে যদি বেয়াদবি করে, বাবা মায়ের যত রাগ হয়
মাসুম বাচ্চায় অপরাধ করলে কিন্তু অত রাগ হয় না, কারণ বাবায় জানে ওর আকল কম। এই বনি ইসরায়েলের এই লোকের আকল কম, এর যে ছেলে মেলে আছে এদেরও আকল কম। তার মানে বাপে কয় পুরাইয়া দিস, ছেলেরা পুরাইয়া দিছে, সুন্দর করে পুরাইছে, পুরাই করে ছাই বানায়া অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু আল্লাহ তাআলা তো আর শেখ হাসিনা না যে অক্ষম। শেখ হাসিনা তো অক্ষম, খানা খাইতে চাইছিল, খাইতে পারে নাই, এক খাওয়া নিতে হেলিকপ্টারে ছিল, ভাগ্য পালায় গেছে। আল্লাহ কি অক্ষম নাকি? আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর করে দে। পানিরে বললেন, পানি, তোর ভেতরে একজন আমার গোলাম পালাইছে, ওরে বাইর করে। বুঝে থাকলে আওয়াজ করে জোরে বলেন, বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন। বাতাস পানি এদের প্রতি নির্দেশ হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া গোলামটারে বাইর করে দিচ্ছে। গোলামটা যখন দাঁড়ায় গেছে, এই জায়গাটা, বয়ানের এই জায়গাটা, এটা বড় ধরনের একটা ঈমান। কেউ যদি তার দিলের ভিতরে এটা আনে যে মইরা গেলে পয়চা যাবো, গল্লা যাবো, আর দাঁড়াইতে হইব না, তাইলে সাথে সাথে ও বেঈমান। জোরে আওয়াজ করে বলেন, কি সে? আরো জোরে বলেন, সে কি? মরার পরে পুনরুত্থান যে মানে না, ওর ঈমান আছে না নাই? নাই। তাহলে যে নাস্তিকরা বলে পুনরুত্থান নাই, নাস্তিকরা কি ঈমানদার না বেঈমান? মরার পরে পুনরুত্থান আছে। আল্লাহ তাআলা সকলকে আবার পুনরায় আল্লাহর আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন, কারণ আল্লাহ তাআলা সক্ষম মালিক, আল্লাহ তাআলা অক্ষম না। আল্লাহ তাআলা কাদের মুতলাক, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তি রাখেন। অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহর জন্য সব সম্ভব, কারণ আল্লাহ পাক সক্ষম আর মানুষ হইল অক্ষম। মানুষটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাও সে অক্ষম, মানুষটা যদি ভারতের প্রেসিডেন্ট হয় সেও অক্ষম, এই মানুষটা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় সে, বলেন বলেন, সে অক্ষম। সে যদি কোটিপতিও হয় তাও কি কোটিপতি, অনেক টাকা আছে, কিন্তু অক্ষম, সক্ষম না। মানুষ যে অক্ষম, এটা আল্লাহ তাআলা মানুষে প্রতিদিনে রাত্রে কতবার হাগামোতা ধরাইয়া দিয়ে বুঝায় যে তুই কিন্তু অক্ষম। দেখছস, দুইটা ছিদ্রি কন্ট্রোল করে রাখতে চলতে পারবস না তুই। বুঝেন নাই? পেশাবার সাথে পেশাবার মুসার দিলেই বোঝা যায় কি এই লোকটা কি। এখন আর তার সুন্দর কাপড় পরে থাকার কায়দা নাই, হাগু করতে হবে, ইঞ্জিন সব বাদ হয়ে গেছে, খুললা যে আমায় পড়ছে। বুঝেন নাই? অক্ষমতা আল্লাহ তাআলা প্রমাণ করেন না মুহূর্তে মুহূর্তে, বান্দা যে অক্ষম। আমাদের এক উস্তাদ আমাদের কি বলতেছিল ক্লাসে, এই বলো তো, এই এক আঙ্গুল আর দুই আঙ্গুল উঠাইয়া, মাদ্রাসায় হলে এক আঙ্গুল উঠে, দুই আঙ্গুল উঠে। মাদ্রাসায় যদি কারোর পেশাবে ধরে তাহলে হেফজখানায়, তার মানে হলো পেশাব করবে। কখনো কখনো দুইটা দেখায়, এটার মানে হলো বড়টা করবো। ছাত্ররা আমরা বলছি যে হুজুর ওইটা হলো ছোটটা করবো, এটা হলো বড়টা করবো। হুজুর কয় তোমরা ব্যাখ্যা বুঝো নাই। কি ব্যাখ্যা হুজুর? কয় ব্যাখ্যা হইল এক আঙ্গুল মানে এক কাম করব, দুই আঙ্গুল মানে দুই কাম করব, দুই কাম মানে হইলো হাগু করব, মুতুও করব। বুঝেন নাই কথাটা? কারণ শুধু হাগু করা সম্ভব না,
কেউ যদি শুধু হাগু করতে চায় আর যদি সামনের সাইড ঠিকঠাক কষ্টিক মেরে পেছায় ওরা তাও হাগু ঠেলাটা যখন করবো সামনে দিয়ে কিছু ফুটাফাটি বাইর হয়ে গেছে, এটা আটকানোর কোনো কায়দা নেই। কারণ মানুষ তো অক্ষম, মানুষ এতটুকু সক্ষমতাও মানুষের নাই। এ কারণে নিজের অক্ষম মনে করা চাই, এখনো বুবু মনে করে সক্ষম, যে কোনো সময় আয়া করবো আর আমো করে ধরে আদায় দিব। বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে আবার জগদ্দল পাথর হয়ে পড়বো কল্পনা করতেছে। এত সক্ষমতা সস্তা না। কোন ফায়াকুন না, মানুষ কোন ফায়াকুন না। কোন ফায়াকুন একজন, তিনি কে? ধরে আওয়াজ করে বলেন, আমি ধরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা হলো কোন ফায়াকুন, বলবেন হও হয়ে যাবে। বান্দা লুকাইছে, আল্লাহ বলে এই বাইরে, তো বাইরে গেছে। কাফন চোরা পালাইছিল, লুকাইছিল পানির ভিতরে, বাতাসের ভিতরে, বাইর হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার এই বান্দাটারে জিজ্ঞাসা করতেছে, হাই বান্দা পলাইলি কেন? এত ড্রামা করছিলি কেন যে তোরে যেন তালাশ করে না পাওয়া যায়? তুই কি জানোস না আমি বাইর করতে পারবো? বান্দায় বলে, আল্লাহ আপনার ডরে করছি আর কি, আপনারে ভয় পাই, আপনি তো জানেনই আমি আপনাকে ভয় পাই। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা আল্লাহরে ভয় পাইছে, এতটুকু তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় পায়, এই কারণে আল্লাহ তাআলা তাকে বললেন যা তোরে মাফ করে দিলাম আমি। এটাকে বলে মাগফিরাত। এই মাফ যার হয়ে যাবে তার জীবনের অনেক অপরাধ থাকলেও সে জান্নাতি। এখন কেউ কেউ বলে সে তো পুনরুত্থান মানে না। মুতাকাল্লিমিনদের কেউ কেউ কয়, হাকিম মুত্তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, পুনরুত্থান মানে না, এরকম না, সে জাহিল তাকদীর। সে আসলে জ্ঞান কম, বুদ্ধি কম, তার আকল কম, তার মূর্খতা বেশি। মূর্খ লোকের সাথে আল্লাহর বিচার শিক্ষিত লোকের মতন না, এখানে আল্লাহ মাফ করে দিছে। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি বলেন, এই চোরটার সবচেয়ে বড় গুণ হলো নিজের চোর মনে করে। তার একটা বড় গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করে। সে মনে করে রাজার রাজা মহান মালিক আল্লাহ যেখানে রাজা বাদশাদের বিচার করবে, সেখানে আমার মতো কাফন চোরের বিচার আর কি করবে, নিজের ছোট মনে করে। এই যে দুইটা বিশেষ গুণ তার ভেতরে পাওয়া গেছে। একটা হলো সে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিচারকে ভয় করে, আর একটা হলো নিজেকে নিজে ছোট মনে করে। মহান আল্লাহ এই দুইটি বিশেষ গুণের কারণে তার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই কারণে কখনো কখনো কেউ যদি লাইলাতুল বরাতে মাফ চায়, তারে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলছেন, এই যে আগামীকালকের রজনী বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আগামী রজনীতে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। শাবানের রজনী, এরপরে আসতেছে রমজানুল মুবারক। রমজান মাসটা পুরাটাই ক্ষমার মাস। বড় বড় আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে, যদিও সে তাকওয়ার খেলাফ গুনাহ কাজ করে নিজের আমলনামাকে বরবাদ করে থাকে। তারপরেও ইস্তিগফার এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় তোহফার একটা তোহফা, যেটার মাধ্যমে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হয়। এই কারণেই কখনো কোনো মাহফিলে গেলে ইস্তিগফার করার নিয়ত করে যাওয়া।
যে আলেম ওলামারা আসছেন, নবী তো আর পাবো না, আলেম পাইছি, তাদের কাছে তওবা করব, মাপ নিব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের ইবাদত কবুল করে নেয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, নত হয়, তাদের আল্লাহ উপরে উঠায় ফেলায়। এই কারণেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সালাম ফিরায়া কেবলমাত্র সিজদা দিল, নামাজ পড়লো, কিন্তু 1 নম্বর কাজ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো, ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত যেমন করা দরকার ছিল তেমন ইবাদত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইবাদত করলেও আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও। এই যে সিগারুন নফস, এটা আল্লাহর কাছে অনেক দামি। এই গুণ কারোর ভেতরে আসলে মহান আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। এ কারণে কেউ যদি জান্নাতে পৌঁছতে চায় তাইলে ওয়াসারিউ ইলা মাগফিরাত, তাকে আগে মাগফিরাত নিতে হবে। মাগফিরাত যেমনি পাওয়া যায়, যে কাজ করলে পাওয়া যায়, যেখানে গেলে পাওয়া যায়, যে হালতে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া যায়, প্রতিটা চতুর বান্দার আসল মেহনত হবে তার কৃত গুনাহ থেকে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আগামী নিসফে শাবানের রজনী এবং আগামী রমাদানুল মুবারক আমাদের জিন্দেগির জন্য ক্ষমা পাওয়ার সামান বানানোর পুরো শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। কারণ যার ক্ষমা হয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি বিকুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।